फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। এখন গুড ইভিনিং বলবো নাকি কি বলবো বুঝতে পারছি না, রাত 10টা বাজে। তো যাই হোক, দিদির বাড়িতে চলে এসেছি। এসে কটায় এসেছি, প্রায় 7:45 নাগাদ ঢুকেছি, কারণ আমরা ওখান থেকে বেরিয়েছি প্রায় 4টে 4:30 4:45 নাগাদ। তারপরে তো আসতে প্রচুর টাইম লেগে গেল, কারণ প্রচুর জ্যাম রাস্তায়, তো অনেকটা টাইম নিয়েছে আসতে। তো এতটাই মানে কি বলবো, পুরো এনার্জি ডাউন হয়ে গেছে, আর ইচ্ছা করছিল না এসে ব্লগ করব। তো ভাবলাম কিছুই তো শেয়ার করা হচ্ছে না, রান্না বান্না খাওয়া দাওয়া কিছুই শেয়ার করা হলো না তোমাদের সাথে। তো তাই ভাবলাম যে না, ব্লগটা শুরুই করি। কতদিন পর দিদির বাড়ি আসলাম, আর ব্লগ করব না সেটা তো হয় না। তো যাই হোক, আমি এসে একটা নাইটি নিয়ে এসেছি, এটাই নিয়ে এসে পরে নিয়েছি। দিদি নাইটি দিচ্ছি না, বললাম থাক রাত্রে এটাই পরে নিই, এটা একদম পাতলা তো পরে আরাম। তো চলো, একটু পরেই খাওয়া দাওয়া করবো। আর সন্ধ্যা থেকে গুড়গুড়ি মানে দিদির মেয়ে ওর হাতের সমস্ত কাজ দেখাচ্ছিল, তো সেই সবই দেখছিলাম বসে বসে। তো তোমাদেরও পরে পারলে শেয়ার করব। আর কি বলবো, আজকে বিভৎস গরম পড়েছে, এত গরম লাগছে কি বলবো তোমাদেরকে। তো চলো পরে কথা হবে। এখন রাত বাজে প্রায় 10:30, আর খেতে বসে পড়েছে সবাই। আমরা সন্ধেবেলা এসে কফি খেয়েছি, মিষ্টি ফিষ্টি আর খাইনি, অনেকবার বলছিল। তো যাই হোক, সিঙ্গারা খেয়েছি, কফি খেয়েছি, এইসব খেয়েছি। আর এখন রাত বাজে 10:30, আর এই সময় দিদি সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। আর এখানে প্রথমে ছেলেরা আর গুড়গুড়ি খেয়ে নিচ্ছে, তারপরে আমরা খাবো। তো এখানে দেখো, গলদা চিংড়ি রান্না করেছে সর্ষে পোস্ত দিয়ে, তার সঙ্গে এখানে চিকেন কষা, আর করেছে পেঁয়াজ রসুন দিয়ে ইঁচড়ের তরকারি। তো প্রচণ্ড মানে বারবার বলেছিলাম এত রান্না করবি না, কারণ রাত্রেবেলার খাওয়াটা খুব রিচ হলে শরীর খারাপ করে। তো শোনেনি কথা, মানে চিকেন তারপরে গলদা চিংড়ি সবই করেছে। তো যাই হোক, খেয়ে দিয়ে আমরা এখানে এক জায়গায় খাটে বসে সবাই মিলে গল্প করছি। পেছনে পরাশরদা শুয়ে আছে, তো পরাশরদার ছবিটা আর নিইনি। তো যাই হোক, আমরা এখানে বসে প্রায় অনেকটা রাত পর্যন্তই গল্প করেছি, রাত 12টার কাছাকাছি। তারপরে শুয়ে পড়েছিলাম। তো চলো সকালবেলা তোমাদের সাথে দেখা হবে। তো এই যে সকালবেলা চলে এসেছি, আর ওদের বারান্দা থেকে এই ভিউটা পাওয়া যায়, তো বেশ ভালো লাগছে। সকালবেলা সবুজ রঙটা দেখে বেশ মনটা ভালো লাগছে, সবুজ দিকে তাকিয়ে থাকলেও তো চোখটা ভালো লাগে। তো সেই জন্য বারান্দা থেকে তোমাদের একটু দেখাচ্ছি আর কি। ও কিন্তু ভয় পাচ্ছে না, পালিয়ে যাচ্ছে না, দেখেছিস? পটি করে দিল নাকি? হ্যাঁ, পটি করে দিল নাকি? কেন? দিদির পুজোর সিংহাসনটা তোমাদের শেয়ার করি। তো কারোর বাড়িতে আসবো, তার ঠাকুরের জায়গাটা শেয়ার করব না, এটা তো হতে পারে না। তো এই যে দুটো ঠাকুরের সিংহাসন আছে, একটাই হচ্ছে অনুকূল ঠাকুরের, আর আরেকটাতে মোটামুটি সব ঠাকুর রাখা থাকে। তাই যে দিদি পুজো টুজো করে, এটা হচ্ছে আমার বার্থডে গিফট, তারপরে আজকে এলো, মানে এখনই এলো। আর হঠাৎ করে এটা একটা সারপ্রাইজ গিফট পেয়ে গেলাম। এটা দিদি, এটা হচ্ছে দিদি এনেছে জন্মদিন যেহেতু, তাই অ্যাডভান্স বার্থডে গিফট। তো চলো দেখতে থাকো। আর এটা গুড়গুড়ি আনবক্সিং করছে, তো দেখাই তোমাদের কি এসছে। এই যে এটা হচ্ছে আমার ঘড়ি।
টাইমিংটা সেট করা আছে, একটা রুমের ঘড়ি দিয়েছে গিফট, সেটা এসছে, জাস্ট এসছে। পুরো এখানে দিদি রান্না করছে। আজকে হচ্ছে ফ্রাইডে, তো ফ্রাইডেতে যেহেতু নিরামিষ, তো আজকে নিরামিষ রান্না হবে। এখানে ধোকার বড়া করেছে, কারণ কেনা ধোকার বড়া, আর কেনা ধোকাটা আমরা খুব একটা খাই না, তার কারণ হচ্ছে হিং দেওয়া থাকে, আর যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খাওয়া হয় তাই হিংটাকে অ্যাভয়েড করতে হয়। কিন্তু এটা আজকে একদিন খেলে কিছু হবে কি না জানি না, যাই হোক। তো ধোকার বড়া করছে, আর আমি একটা ধোকার বড়া খেলাম আর কি নিয়ে, খুব সুন্দর লাগলো। তো যাই হোক, তোমাদের মানে দেখবে কেউ যখন বড়া ভাজে বা চিকেন বা মাটন কষায়, তখন কিন্তু এক পিস যদি না খায় মনে হয় কিছু একটা অসম্পূর্ণ থেকে গেছে। তো সেটাই আর কি। আর এখানে কি কি মেনু হবে আজকে সেটাও তোমাদেরকে শেয়ার করছি। তো এখানে দেখো টমেটো দিয়ে মুসুরির ডাল হয়েছে, এখানে আলু পোস্ত হয়েছে, আর ধোকার তরকারি হচ্ছে, আর যেটা হবে সেটা বাঁধাকপি। এই দেখো চাবি দেওয়ার সিস্টেম, এই যে ওদের নিচের গেট তো লাগানো থাকে, তো এখানে তো সিকিউরিটি নেই দিনের বেলা, তাই এইভাবে ব্যাগ ফেলে দেওয়া থাকে। এই যে কাজের লোক বেরিয়ে যাওয়ার সময় গেট লাগিয়ে দিয়ে চাবি দিয়ে দেয়। এই যে এই মা, এটাতে তো নেই, কোনটাতে দিল? ও রেডটাতে দিয়েছে বোধহয়। ও এটার মধ্যে চাবি দিয়েছে। আরে বেরো, কোথায় গেলি রে? চাবি আমার কাছে আসতে চাইছে না। এখানে ভাই বোনে মিলে কার্টুন দেখছে। এই যে কি দেখছিস? বাবা কাছে আয়, এখানে এদিকে এদিকে। কোথায় রাখবো পরশাদা চাবি? দরজা লাগিয়ে দেবে এবার। ফুচকা খাবো। এখানে আমরা সবাই দুপুরে লাঞ্চ করতে বসে গেছি, আর এখানে কিন্তু সুমিত নেই। সুমিত সকালে ব্রেকফাস্ট করে অফিস চলে গেছে। আজকে সব জায়গাতে ছুটি আছে এরিকসনের, কিন্তু কলকাতাতে ছুটি নেই, তাই জন্য ওকে অফিস যেতে হলো। কিন্তু মোটামুটি ওখান থেকে তাড়াতাড়ি বেরোবে, আর আমরাও ওখানে রাজারহাটে যাবো। একসাথে শেয়ার করবো। আমরা সবাই মিলে বেরোচ্ছি, যাব হচ্ছে রাজারহাটের ওখানে সুমিতের অফিসে যাব, ওখান থেকে সুমিতকে তুলবে আমরা একটুখানি ঘুরু ঘুরু করে আসবো। সকাল থেকে ঘরে আছি, এই যে বোর হচ্ছি সবাই মিলে, তো ওখানে গিয়ে ঘুরে টুরে বাড়িতে চলে আসবো। এমনি আর কি, কিছুই না আর কি, জাস্ট একটু ঘুরতে যাওয়া। ঠিক আছে, চলো। এর উপরে রেস্টুরেন্ট আছে। আমার এই দিকটা আসলে পুরো বিদেশ বিদেশ মনে হয়। আমরা এখন আছি নিউ টাউনের আকাঙ্ক্ষা মোড়ের কাছে অটো মলে। তো আমার হাজব্যান্ড কী করেছে আজকে, ও যেহেতু অফিসে সেরকম কাজই নেই, ও তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে এই এরিয়াতে যত মোটামুটি মানে গাড়ির আছে সেখানে সব ঢুকে ও নিজের যতগুলো চয়েসের গাড়ি আছে সব দেখে টেকে আমাদেরকে এবার ফোন করেছে তাড়াতাড়ি আসো। তো যাই হোক, আমরা দেখলাম। কিন্তু আমার একটাই কথা বলো,
যে আমাদের গ্যারেজটা পেতে এখনও বেশ কিছুদিন সময় লাগবে। তার কারণ হচ্ছে আমাদের অলরেডি একটা গ্যারেজ ভাড়া দেওয়া হয়ে গেছে, আর একটা গ্যারেজ আমরা কয়েকটা মাসের মধ্যেই হাতে পাবো। তো গ্যারেজটা হাতে পেয়ে এবং ও যদি ভালো করে না শিখে চালায় তাহলে আমাদেরকে সবসময় ড্রাইভারের একটা ব্যবস্থা রাখতে হবে। তো এত ঝামেলা নিয়ে কখনো গাড়ি বুক করে যেখানে গাড়িটা আমাদের খুব যে প্রয়োজন তা নয়, মোটামুটি শখ হিসাবে কেনা বলতে পারো, কারণ সেভাবে যে কোথাও আমরা যাই সেরকম তা তো নয়। আর ও এখন পেলেও সাথে সাথে ও এখন কলকাতাতে চালাতেও সাথে সাথে পারবে না। তো আমি বলছি যে তুমি কিছুদিন ওয়েট করো, আগে গাড়িটা তুমি ভালো করে শেখো, তারপরে গ্যারেজটাও হাতে পেয়ে যায়। তো যাই হোক, একটা ওর প্রচণ্ড শখের জায়গা গাড়ি, কিন্তু কোথাও না কোথাও এটা আমি আটকে রেখেছি। তার কারণ হচ্ছে আমার মনে হয় গাড়িটা আমাদের অনেক বেশি প্রয়োজনের সেটা কিন্তু নয়, কারণ আমরা কোথাও যাতায়াতটাই খুব কম করি। তো যাই হোক, এই জন্যই আমার হাজব্যান্ডের এই আমরা এখানে একটু ঘুরতে এসেছি আর কি, আর কিছুই না। আর এখানে সুমিতের ছোট পিসি আগে থাকতো, এই যে এর পাশেই একটা ফ্ল্যাট। হ্যাঁ, তো এই জায়গাটা আসলেই সেই কথাগুলো মনে পড়ে আর কি। আমরা সব ঘুরছি, এখনই বাড়ি চলে যাবো, অনেকক্ষণ হয়েছে। চলো বাড়ি গিয়ে কথা হবে। এখন আমরা আইসক্রিম খাবো, ওই যে অরুণের ওই অরুণ আইসক্রিম, তাই তো? ছোট ছোট হয় না এগুলো, কেমন খেতে দেখা যায়। কমপ্লিট রে, এ নাও, তুমি নাও। আইসক্রিম খেতে খেতে তোমাদের কিছু কথা শেয়ার করি। তোমাদের অনেকেরই মনের কোশ্চেন অনেক বড় কোশ্চেনের উত্তর দিচ্ছি আজকে। তো অনেকের ধারণা যে কেন আমরা এত ফ্ল্যাট কিনছি, গাড়ি কিনছি না। প্রথমত বলি, আমাদের জীবনের মানে অনেকের থাকে না বাবা মা, মানে শ্বশুর শাশুড়ি বলো বা বাবা মা বলো, অনেক কিছু করে দিয়ে যায়, কিন্তু সুমিতকে কিন্তু এত পর্যন্ত যত কিছু করতে হয়েছে পুরোটাই জিরো থেকে শুরু করে এই যে ওর 40-42 বছর বয়সের মধ্যে আজকে যতটা করেছে সম্পূর্ণটা নিজে, তার সাথে কিন্তু সম্পূর্ণ আমার সাপোর্ট বলো, স্ট্রাগল বলো, সব কিছুই। মানে আজকে তোমরা ইউটিউবে হয়তো যেটা দেখছো তার আগে অনেকটা স্ট্রাগল মানে আমাদের করতে হয়েছে। তো সেই জায়গা থেকে গাড়িটা আমাদের প্রয়োজন নয় খুব একটা, শুধুমাত্র শখের জন্য কেনা বা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য কেনা, এটাই বলতে পারো। তো সেই জিনিসটাকে আমার মনে হয় না যে খুব তাড়াতাড়ি লোক দেখানোর দরকার আছে। প্রথমত যখন মানুষ একদম নিজের জিরো থেকে উঠতে হয় না, তখন আমার মনে হয় তার ভিতটাকে মানে মাটিটাকে খুব শক্ত করে বানাতে হয়, তারপরে অন্যদিকে যেতে হয়। কারণ গাড়ি পোষা অনেকটা হাতি পোষার মতো একটা, আর সেখানে যে ও যেহেতু নিজে চালাতে পারে না, তো গাড়ি কেনাটা খুব ইজি ব্যাপার, খুব মানে কোনো ব্যাপারই না, কিন্তু সেটাকে মেনটেন করাটা অনেকটাই ব্যাপার। তো সেই জায়গাটাকে যতক্ষণ না আমার মনে হয় নিজে না শিখবে, ভালোভাবে না শিখবে, ওই ড্রাইভার রেখে গাড়ি পোষাটা একটা হাতি পোষার মতোই হয়ে যায়। তাই জন্য আমি সেই জিনিসটা থেকে কোনোদিনই ওকে এন্টারটেন করিনি। আর দ্বিতীয়ত হচ্ছে নিজেকে শক্ত করাটা অনেক বেশি দরকার, সেটা আমার সবসময় মনে হয়। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, অনেক বড় হয়ে গেছে ব্লগটা, তো কিছু করার নেই। এখান থেকে খুব ভালো হাওয়া আসছে এখন। এটা কি উত্তর দিক রে? উত্তর দিক থেকে এখন খুব সুন্দর একটা হাওয়া আসছে। তো চলো এখানে ব্লগটা শেষ করছি, সকলকে গুড নাইট বলে আজকের মতো সকলকে টাটা।